এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 8টা, তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে গপু সোনাকেও আমার কিন্তু ঘুম থেকে তোলা হয়ে গেছে। মাম্মামকে কিন্তু আন্টি পড়াতেও চলে এসেছে, মানে অনেক সকালে উঠেছি কিন্তু তখন আর ভিডিওটা শুরু করতে পারিনি। তার কারণ হচ্ছে মাম্মামকে উঠিয়ে রেডি করে আন্টির কাছে পড়তে বসানোর জন্য একটু তাড়াহুড়ো ছিল। তাই যেহেতু উপরের ঘরের কাজ সেরে কিন্তু নিচের ঘরে এসে অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে নিচের ঘর থেকেই ভিডিওটা শুরু করছি, কারণ অনেক দিন তোমাদের নিচের ঘরে এসে ভিডিওটা শুরু করা হয় না। তো দেখো, সমস্ত জামা কাপড় গুছিয়ে বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর এই বেডশিটটা পেতে নিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, কেমন লাগছে বেডশিটটা। তো যাই হোক, নিচের ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘরটাও ঝাড় দিয়ে চলে আসলাম উপরে। হাজব্যান্ডের জন্য আর আন্টির জন্য চা করব, কারণ সকালবেলায় চা দিয়েই শুরু হচ্ছে। আর যে বেডশিটগুলো ধুয়ে মানে তুলে দিয়েছি, সেই বেডশিটগুলো কিন্তু আমি ভিজিয়েও দিয়েছি গরম জলে। আর এদিকে দেখো, আন্টির জন্য চা করছি, চা দিয়ে তারপরে বাকি কিছু কাছাকাছি করব, করে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে রাতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এই মোটা মোটা জামা প্যান্ট বলো সকালবেলায় এইটুকুর মধ্যে ভিজিয়ে কখন কাচবো কখন মেলবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য সকালবেলা না ভিজিয়ে রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলায় এই যে কেচে দিলাম। আর সত্যি কথা বলতে এত পরিমাণে জল ঠান্ডা, কাচতে গিয়েই কিন্তু আমার শীতে কিন্তু আমি একদম থরথর করে কাঁপছিলাম। কিন্তু এই যে ছাদে রোদ্দুরে এসে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন ছাদেই বসে থাকি, নিচে আর যেতে ইচ্ছা করছে না। তো তারপরে কিন্তু নিচে যে গিয়ে কিন্তু রান্নাও করব। আর আমার এই নাইটিগুলো কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম কাছাকাছি করব, এইগুলো কিন্তু পরা হয় না, তবু কেচে কমপ্লিট করে রাখলাম যাতে যখন অসুবিধা হবে, কারণ ধর যেহেতু আমার গপু সোনা আছে, খাবারও সেবা দিতে তো অনেক সময় আমার নাইটি বেশি চেঞ্জ করতে হয়, তখন এই যে কেচে রাখলে কিন্তু আর অসুবিধা হবে না। তো সকালবেলায় যা রোদ আছে, এই রোদ্দুরে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে পরে তারপরে আমি আবার ঘরে নিয়ে যেতে পারবো। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো, প্লিজ লাইক কমেন্ট করো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে। আর যারা আমার পরিবারের নতুন সদস্য তাদের বলবো প্লিজ আমার পরিবারে থেকে যেও নতুন সদস্য হয়ে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। তো যাই হোক, আজকে তারপরে দেখো নিচের থেকে ছাদ থেকে জামা কাপড় মেলে চলে আসলাম। এই যে এসে না, এই যে কী করছি বলো তো, সকালবেলা ইচ্ছা হয়েছে খুদের ভাত খাওয়ার জন্য, কারণ মা পাঠিয়েছিল, আগে একদিন খেয়েছি। তো আজকে যেহেতু সেদিন হাজব্যান্ড ছিল না, আমি আর মাম্মাম খেয়েছি, তাই ভাবলাম আজকে হাজব্যান্ডকেও কিন্তু করে খাওয়াই। তো এইদিকে আমার কিন্তু আলু সিদ্ধ আর খুদের ভাত কমপ্লিট। আর আমরা দেখো এখানে রোদ্দুরে বসে খাচ্ছি। আর আন্টির কিন্তু পড়াও হয়ে গেছে, মানে আমার মাম্মামের পড়া হয়ে গেছে, আন্টি চলেও গেছে। আর যেহেতু এটা 26শে জানুয়ারির ভিডিও, তো ওই জন্য হাজব্যান্ডের ছুটি ছিল, মাম্মামেরও ছুটি ছিল। আর জানোই তো বাড়িতে সবাই থাকলে পরে কত কাজের ব্যস্ততা থাকে। যেই কাজ তোমার অন্য দিন আধ ঘন্টা বা 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যায়, সেই কাজ কিন্তু তোমার সারাদিন লেগে যায়। তার কারণ হচ্ছে এই যে বাড়ি থাকলে যা হয় আর কি। তো আমরা গরম গরম কিন্তু একসাথে রোদ্দুরে বসে কিন্তু গরম গরম খুদের ভাত খেয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা কে কে খুদের ভাত খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যাই হোক, তারপরে কিন্তু একদম বসে না থেকে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর হাজব্যান্ড কিন্তু বাজারেও চলে গেছে। তো এদিকে দেখো, আমি এদিকে ডালটা সিটি দিয়ে দিলাম, এদিকে ফুলকপিটা ভাত দিয়ে নিলাম, দিয়ে তারপরে কিন্তু গাজর মানে যেগুলো মটরশুঁটি এগুলো কিন্তু ভেজ ডাল করব বলে। তো শীতকাল মানে দেখবে একটু সবজির ডাল খেতে ভালো লাগে। আর এইদিকে দেখো যে চিংড়ি মাছগুলো হাজব্যান্ড কিন্তু অনেকটাই নিয়ে এসেছিলো জানো তো, সেই চিংড়ি মাছগুলো অল্প অল্প করেই করছি। আর আসলে তোমাদের বললাম যে কোনো সবজিতে দিলেই ভালো লাগে এই কুচো চিংড়িগুলো, তাই ভাবলাম বাঁধাকপিটা করেছিল, তাই বাঁধাকপিটা দিয়েই করি। তো হাজব্যান্ড সবজি আনতে গেছে, দেখা যায় কী কী নিয়ে আসে। তো ততক্ষণ বসে না থেকে ভাবলাম যে কাজগুলো আগিয়ে নিই, যতটা কাজ করা যায়। আর তার মধ্যে যে হাজব্যান্ডেরও একটু ঠান্ডা লেগেছে, শরীরটা একদমই খারাপ। তো সকাল থেকে রোদ্দুরেই বসেছিল, তা যাবে না করে গেল, কারণ অনেক কিছু আনার ছিল, সবজি অনেক কিছু নেই।
বাড়ন্ত ছিল, যেমন লঙ্কা, টমেটো, আদা এগুলো ছিল না, তার জন্য আরও বেশি যেতে হলো। কারণ কালকে থেকে ডিউটি আছে, কারণ এগুলো যদি ও না এনে দেয় তাহলে অসুবিধা হয়ে যাবে। তো ভাবলাম বাঁধাকপিতে বড়ি দেবো, ভুলে গেছি, তাই অন্য একটা প্যানে বড়িটা ভেজে নিলাম। তো এদিকে দেখো ডালটাও আমি ফোড়ন দেবো, আর বেশি কিছু দেবো না, হালকা ওই একটু আদা জিরে এটাই দেবো, যেটা না দিলে নয়। তো একবারে বাঁধাকপির জন্য যে মশলাটা করেছিলাম সেটাই একবারে এই যে করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কি বলো তো, আজকে বেশি কিছু করব না, কারণ আজকে ভাবলাম যে সিম্পলভাবেই করি, অন্য দিন তো করা হয়। তো এদিকে হাজবেন্ডও সকালবেলা বেরায়নি, যে তোমাদের বললাম শরীরটা খারাপ ছিল, যেতে পারিনি, তাই বেলার দিকে একটু না গেলে নয়, তাই সবজি আনতে গেছে। তাই এই দিয়ে কিন্তু আমাদের দুপুরে হয়ে যাবে। দেখি রাতে কিছু হয়তো ডিমের ঝোল বা কিছু এরকম একটা করব। কিন্তু এইভাবেই বুঝে করতে হবে, একার সংসার একার উপর কি বলো তো, সংসারটা যেহেতু চলে একার ইনকামে, তো সেইভাবে আমাকে কিন্তু হাউস ওয়াইফ হয়ে বুঝে করতে হবে। তো এইদিকে দেখো তোমরা চালের গুঁড়ো কে কে দাও অবশ্যই জানিও, তাহলে ঝোলটা না মানে যে একটা মানে ঝোল ঝোল টাইপের থাকে সেইগুলো একদম টেনে নেবে। যার জন্য আমার মা ঠাকুমার কাছ থেকে কিন্তু শেখা, যে কোনো চচ্চড়ির মধ্যে একটু চালের গুঁড়ো বা আটা যাই হোক দিলে না ঝোলটা টেনে নেয় আর খেতেও ভালো লাগে। তো যাই হোক হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, এই আমার কিন্তু রান্নাটা হয়ে গেছিলো। আর এইদিকে দেখো শাক নিয়ে এসে ওর ইচ্ছা হয়েছে শাক খেতে, যেহেতু সকালবেলা ডিউটি বেরিয়ে যায়, করে দিতে পারি না, তাই ভাবলাম ঠিক আছে তাহলে শাকটা করে দিই। তো ও আবার বলছে শাকটার মধ্যে একটু ওই চিংড়ি মাছ দিতে, তো শাক ভাজার মধ্যে না চিংড়ি মাছ দিলে না খুব সুন্দর লাগে বন্ধুরা। তো তোমরা অনেকেই হয়তো করো এরকম রেসিপি। তো যাই হোক শাকটা ধুয়ে কেটে নিলাম, এই জন্য আরও আমার একটু দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণ আমার ঘরটাও মোছা হয়ে যেত। তো হাজবেন্ডকে বললাম তুমি তাহলে শাকটা বসিয়ে দিচ্ছি, নাড়তে থাকো, আমি সবজিগুলো গুছিয়ে নিই। তো দেখো এই যে আলু নিয়ে এসে, আলুর মধ্যে এত পরিমাণে বালি, তো এখন যেহেতু ধুতে পারবো না, ধুলে না পচে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। আর এইদিকে দেখো সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তো কি বলো তো, আগে যেমন অনেক সবজি নিয়ে আসতো, এখন সেই আন্দাজে আমি কম আনতে বলি, কারণ না শেষ হয়ে যাক আবার নিয়ে আসো ঠিক আছে, কিন্তু এই যে নষ্ট হয়ে গেলে না গায়ে লাগে। আর কি জানো তো বন্ধুরা, এই যে সবজি নিয়ে আসলাম, গাদা গাদা জিনিস নিয়ে আসলাম, নষ্ট হয়ে গেল, অপচয় হয়ে গেল, ব্যবহার করলাম না, বা সেই জিনিসটার দিকে খেয়াল রাখলাম না, তো এতে কিন্তু অনেকটাই কিন্তু সংসারে কোনো উন্নতি আসে না, বা দুটো পয়সা বাঁচানো যায় না। তো আমাদেরকে কিন্তু সেইভাবে বুঝে করতে হয় যে কিভাবে দুটো পয়সা বুঝে রেখে সেই পয়সাটা সঞ্চয় করা যায়। কিন্তু সেটা একমাত্র কিন্তু গৃহিণীরাই জানে, কিন্তু এটা কিন্তু বাড়ির কোনো কর্তারাই জানে না বা বুঝতে পারে না। তো আমাদেরকে কিন্তু সেইভাবেই কিন্তু চালাতে হয়। আর আমাদের মতো হাউস ওয়াইফরাই কিন্তু আমরা একমাত্র সংসারে দুটো পয়সা মানে গুছিয়ে রাখার যে উপার্জনের যে মানে কৌশলটা, সেটা মাত্র আমরাই একমাত্র বুঝতে পারি, তাছাড়া কেউ বুঝতে পারে না। কারণ ওরা কি বলো তো, বাইরে ছেলেরা ইনকাম করবে পয়সা হাতে দিয়েই, ওরা সেই দায়িত্বটা মানে জানে না কতটা কি লাগবে, বা সংসারে কোন জিনিসটা নিয়ে আসলে কখন কি ভালো হবে, সেটা একমাত্র কিন্তু গৃহিণীরাই ভালো বুঝতে পারবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিগুলো গোছানো হয়ে গেছে, আর আমি বাসনগুলো মেজে নিলাম, দিয়ে ওভেনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কি বলো তো সবসময় পরিষ্কার করে রাখি, তার কারণ হচ্ছে সব মানে সবসময় যখনের কাজ তখনই করে রাখা উচিত, যাতে একটু নিজেকে অনেকটা হালকা মনে হয়। তো যাই হোক ঘরটা মুছে স্নান করে যে পুজো দিয়ে নিলাম, আর এখন তুলসী গাছে জল দিচ্ছি। তারপরে কিন্তু মাম্মামকে আর হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো, আর মাঝে কিন্তু মাম্মামকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছিলাম। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, আর এইদিকে দেখো আমি খাবার বেড়তে চলে এসেছি, আর এখানে কিন্তু মাম্মামের জন্য খাবার বাড়ছে, আর আমাদের জন্য বেড়ে নেব, কারণ একসঙ্গে খাবো অনেক দিন পর। আর তোমরা জানোই হাজব্যান্ড বাড়ি থাকে না, সকালে বেরিয়ে যায়, এই জন্য কিন্তু আমার আর মাম্মামের একসঙ্গে খাওয়া হয়, হাজব্যান্ডের সঙ্গে খাওয়া হয় না। তো এখন খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা, তাহলে চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারে খেয়াল রেখো, টাটা বাই।